গো। হ্যালো গাইস, এখন আপনাদের বিদ্যা বালান কথা বলবেন, আপনারা মন ভরে শুনবেন আর দেখবেন কাকে একটু সাইডে দেখেন না। হ্যালো আহমদ শাহ বিদ্যা বালান আর কি বলবো, বিদ্যা বালানের কথা বলবো। আজকের নাটক, আজকের কি সবকিছু আজকে নাটক নাম কি যেন ভুলে গিয়েছি আমি, নাম মনে নাই। আজকে নাটকে হলো আমি প্রচুর ভক্ত বিড়ম্বনা। আমি প্রচুর লাইভ করি আর লাইভে সবসময় মিথ্যে কথা বলি আর হাজবেন্ডকে খুবই খুবই টর্চারিং, মানে যত ধরনের আছে এগুলো সবই আমি লাইভে দেখাই আর বলি যে লাইভে হলো আমার হাজবেন্ড আমাকে অত্যাচার করে, আসলে ওই কিন্তু আমি। আর বাস্তবে আমি হাজবেন্ডকে খুব ভালোবাসি, একদম আপনাদের মতো না। আপনারা তো হাজবেন্ডকে পছন্দই করেন না, আমি কিন্তু হাজবেন্ডকে খুব পছন্দ করি, আমি ভালোবাসি। আর কি বলবো, আমি বেশি বেশি করে আমাদের নাটক দেখবেন আর শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। আর এখন বাকিটা হাজবেন্ডের থেকে শুনবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিদ্যা বালানের কথা শুনলেন। আসলে ওকে কাস্টিং করার পিছনে অন্যতম কারণ হচ্ছে ইদানিং দর্শক ওকে খায়, মানে ওর যে ভিডিওগুলো আছে না, ভিডিওগুলো দেখে দর্শক, হ্যাঁ, এবং এত ভালো দেখে প্রচুর ভিউ হয়। তো আমি ভাবলাম যে যেহেতু তার দর্শক চাহিদা আছে, চাহিদা থাকতে থাকতে আমি একটা ভিডিও তৈরি করে ফেলি। তো আজকের গল্পের নাম হচ্ছে ভক্ত বিড়ম্বনা। গল্পের রচনা করেছেন আদনান কাপুর তুষার এবং পরিচালনা করেছেন বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যে ডিরেক্টরগুলো রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন লিটু করিম সাহেব। ওনার কাছেও আমরা যাব। তো আজকে আমরা এই ভক্তের বিড়ম্বনা নাটকটি অভিনয় করেছেন প্রধান চরিত্রে আমাদের বিদ্যা বালান ওরফে সেজুকি শুনলেন না গান তো মিষ্টি একটা মেয়ে, খুব ভালো মেয়ে। তো সাথে আমাদের আরো একজন খুব জনপ্রিয় অভিনেতা রয়েছেন সঞ্জীব আহমেদ, তার কথা আপনারা শুনবেন এবং দেখবেন। এবং রয়েছেন উল্কা ভাবি, আমাদের প্রিয় ভাবি, এবং আমাদের আরো বর্ণরাজি রয়েছে, স্বামী রয়েছে, আরো সঞ্জীব ওঝা, অনেকে রয়েছে। সবার কাছে থেকে আমরা কথা শুনবো। আহমেদ সাজেস ক্রিয়েশন এটি একটি শুধুমাত্র প্রোডাকশন হাউস না, আমি মিডিয়ার ওভারঅল পরিস্থিতি মাথায় রেখে আমরা ছোট পরিসরে আমরা কাজ শুরু করেছি। এখানে কিছু শিল্পী, কলা কৌশলী, তাদের কর্মসংস্থান হবে, আমাদের নিজেদের ভালো হবে। আমরা আপনারা যদি দেখেন এই প্রোডাকশনগুলো, সাধারণ মানুষ এতে অনেক বেশি আনন্দ পাবে, শিখবে। আমাদের উদ্দেশ্য থাকে যে কোনো প্রোডাকশনে, আমাদের উদ্দেশ্য থাকে মানুষকে কিছু দেখানো এবং কিছু শেখানো। সেই উদ্দেশ্য নিয়ে হচ্ছে মূলত আহমেদ সাজেস ক্রিয়েশন কাজ করে যাচ্ছে। এবং ইন ফিউচারে আমাদের কিছু ইন্টারন্যাশনাল কিছু ইউটিউব চ্যানেল আমরা ক্রিয়েট করেছি ওয়ার্ল্ডওয়াইডে মার্কেট ধরার জন্য। সেটাও ধীরে ধীরে আমরা এগিয়ে নিয়ে যাব, জানি না কতটুকু পাবো, তবে দর্শকের ভালোবাসা যদি পাই অবশ্যই আমরা অনেক দূরে এগিয়ে যাবো। এখন আপনাদের সাথে কথা বলবেন এ সময়ের জনপ্রিয় একজন ডিরেক্টর সঞ্জীব আহমেদ, অভিনেতা সঞ্জীব আহমেদ, তার কাছে আমরা একটু আপনার হ্যালো দাদা। আসসালামু আলাইকুম। ডিরেক্টর বলে বলেছে, আসলে আমি ডিরেক্টর না, ভুল করে হয়তো বলে ফেলেছেন। আর হচ্ছে উনি শুরুতে বলেছেন সবার মোবাইল বের করতে, তারপরে আমিও বের করলাম, কিন্তু আর ফেসবুকে ঢুকতে পারছি না। আপনারা একটু জানাবেন আমাকে প্লিজ। আর আপনার ক্যারেক্টার সম্পর্কে একটু বলবেন, যে আপনি এই যে ধাক্কা দর্শককে দেখা দেন। এটা কি মানে আপনি একজন ভক্তের সাথে কার সাথে দেখা করতে আসছিলেন? এটা আমি আমার একজন যে সেলিব্রিটি বিদ্যা বালান, উনি আমাকে দাওয়াত দিয়েছেন তার বাসায় আসার জন্য। কিভাবে দাওয়াতটা দিয়েছে? ওই লাইভে বলেছে আমি আজকে মাংস, পোলাও অনেক রান্না করেছি, দর্শক মন্ডলী আমার যারা ভক্ত আছেন আপনারা চলে আসুন। তো এই খবর পেয়ে আমি চলে এসেছি। বলুন তো আমি কি খুব খারাপ কাজ করেছি? আচ্ছা ঠিক আছে, বর্ণনা আছে, তুমি কিছু বলো। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আহমেদ সাজু ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন।
সাজু ভাই অনেক কাছের বড় ভাই, তার সাথে কাজ করতে পারে আমার খুবই ভালো লাগে। যদিও বা ওইভাবে সময় সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু রিসেন্ট সময়ে আমি 2টা কাজ করছি, আজকে দিয়ে 2টা। সো আশা করি ভাইয়ের সাথে কাজ করে আমার অনেক ভালো লাগবে এবং কাজটা করতে চাই। এই জন্য ভাইয়ের সাথে সবসময় আসি, পাশে থাকবো। এবং আমার যে দর্শক আছে যারা আমাকে চিনেন, অবশ্যই আমার পক্ষ থেকে বলছি, অবশ্যই আহমেদ সাজু ক্রিয়েশনের সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং দারুণ দারুণ গল্পের নাটক এবং আদার্স আরও দেখা যাচ্ছে মিউজিক ভিডিও আসতে পারে। ভাই অনেকগুলো প্রিপারেশন নিচ্ছে, অনেকগুলো প্রোডাকশন করবে। সো সব এগুলো দেখতে হলে অবশ্যই আহমেদ সাজু ক্রিয়েশনের সাথে থাকবেন। আশা করি আপনারা কখনোই নিরাশ হবেন না, আনন্দ বোধ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর এখানে আরেকটা কথা, আমার এই ক্যারেক্টারাইজেশনটা আহমেদ সাজু শিখিয়ে দিয়েছে যে আপনি এইভাবে অ্যাক্টিংটা করবেন। দারুণ ছিল, আপনার অ্যাক্টিংটাও দারুণ ছিল। তো এখন আমরা যাচ্ছি উল্কার কাছে। উল্কা ভাবি, আমাদের প্রিয় ভাবি, আপনি একটু বলেন এই বিষয়ে। জি, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আহমেদ সাজু ক্রিয়েশনের লাইভে। তো আজ এখানে শুটিং হচ্ছে। নাটকের নামটা যেন কি ছিল? ভক্ত বিড়ম্বনা। নতুন একটা নাটকের শুটিং হচ্ছে। আশা করি সবাই অনেক ভালো লাগবে। আর যেহেতু আমাদের ভালোবাসার অনেক লোক এখানে আছে, বড় বড় ডিরেক্টর আছে, আর আহমেদ সাজু মানে সবসময় নতুন কিছু নিয়ে আসে, ভালো কিছু করার চেষ্টা করে। সবাই আহমেদ সাজু ক্রিয়েশনের পাশে থাকবেন। আর হচ্ছে সবাইকে কি বলবো, সবাই নাটকগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। ওকে, আমরা একটু একটু গান শুনতে চাই আপনার এখন। ও মাই গড, এখন তো হ্যাঁ, গান হবে, গান হবে। অবশ্যই। প্লিজ। বসে বসে কমেন্টের রিপ্লাইগুলো দিতে লাগে। কমেন্ট আমি দেবো, আমার তো বলেন বলেন। আমার আগে একটু আমি ভাইয়ার কাছ থেকে, যেহেতু সে আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমি তার মুখ থেকে একটু গান শুনবো প্লিজ। প্লিজ আপনার পরে আমি, তারপর আমাদের এখানে সবাই মোটামুটি সিঙ্গার, বাট কেউ সিঙ্গারের বাহিরে না। এই যে এবং আমাদের মানে আমরা নিজেকে নিজেরা সিঙ্গার ভাবি, কে কি ভাবলো জানি না। গাইতে চেষ্টা করি, গাইতে পারি আর না পারি, গাইতে চেষ্টা করি। প্লিজ একটু, ভাইয়া অনেক অনেক ভালো গান গায়, আমি শুনেছি তার খুব কাছ থেকে তার গানগুলো। বড় ভালো গান গায়। আমি কমাই একটু দিচ্ছি একটু প্লিজ সবাই সাইলেন্ট। খারাপ হলে মাফ করে দেবেন। পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। ভাইটা আমার গানের প্রতি কত ইমোশনটা। এই প্রোডাকশনের কে অত এক বোতল পানি দাও। আরে কি প্রতিভা! যাই হোক, চেষ্টা তো করছে অন্তত। কি সুর তার, আর তাল লয় না, অসাধারণ। এবার বর্ণ গান শুনবো আমরা। হ্যাঁ। কি গান শোনাবো ভাই? যেটা শুনবো ওইটা 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 কোনটা ভাই? নয়ন সুর। আচ্ছা, এক লাইন সবাইকে দাও এখন। এদিকে বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজাবে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। ভাই গিটার বাজানো দেখা আমি ভাই আবেগ আপ্লুত। আমি অসাধারণ, অসাধারণ। ওইটা শুনতে চাই, ওই দিনকে ওই গানটা। কোনটা? না, হ্যাঁ, বন্ধু করবে সবাই একসাথে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে।
আমার হারায় ওরূপ ফিরিয়ে তোর বনে ফিরিয়ে তোর বনে আমার মনের মানুষের শোনে ও আমার মনের মানুষের শোনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে ও আমার মনের মানুষের শোনে চাতক প্রায় হরিষি হেই আরে যে আছে কালো শশী চাতক প্রায় হরিষি যে আছে কালো শশী আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী ওটা হয় না তবল তুলে ওটা হয় না তবল তুলে আমার মনের মানুষের শোনে ও আমার মনের মানুষের শোনে মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে ও আমার মনের মানুষের শোনে বাহ 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 দারুণ তো এখন আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা আসলে কেউ প্রফেশনাল সিঙ্গার না, বাট বর্ণ একদম দারুণ গান গিয়েছে এবং আপনারা কিন্তু আমরা অবশ্যই রিসার্চ জানাবেন গানটা কেমন কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন। জানাবেন। এবং আমাদের শুটিং করতে হবে, শুধু লাইভ করলে হবে না। সর্বশেষ পালের গোদা যাকে বলে, অর্থাৎ যে হচ্ছে লিডার, সেই লিডারের কথা আমরা শুনবো। আমাদের জনপ্রিয় এবং আমাদের সবার পছন্দের ডিরেক্টর লিটু করিম ভাই, চলে যান লিটু করিম ভাইয়ের কাছে। ধন্যবাদ সবাইকে। আসলে আহমেদ সাজু যেখানে বসে সেখানেই মেলা লেগে যায়, তারুণ্যের মেলা। আমরা যারা আহমেদ সাজুর সঙ্গে আছি বা আহমেদ সাজু ক্রিয়েশনের কাজ করছি বা এই প্রতিষ্ঠানটা এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ আপনারা সবাই আন্তরিক সহযোগিতা করলে আমরা এটাকে দাঁড় করতে পারবো এবং এরকম আড্ডা এবং বুক ফুলিয়ে বলতে পারবো আগামীতেও যে আহমেদ সাজু যেখানে আছে সেখানে মেলা বসে, যাতে মেলা বসাইতে পারে আহমেদ সাজু, তার জন্য আমাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ বেনিফিট না আসলে এখান থেকে আমাদের দিয়ে যদি তার কোনো বেনিফিট না আসে, অবশ্যই একটা সময় সে হাত উঠিয়ে দেবে। তার হাত যাতে প্রসারিত থাকে, সে কারণে আমরা যারা তার সঙ্গে আছি সবাই শ্রম দেব, মেধা দিয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা একটু কমেন্টসের ধন্যবাদ সবাইকে। সাজু কমেন্ট দর্শক যারা কমেন্টস করে আছে, এলেক্স সজীব, বিগ ফ্যান, থ্যাংক ইউ সজীব। রিজল করিম লিখেছেন মামার জন্য সবসময় শুভকামনা থাকবে, থ্যাংক ইউ। আমাদের সেজুদি খন্দকার, হ্যালো গাইস, আমি তো দিয়েছি। উল্কা বিউটি পার্লার লিখেছেন ভাইয়া আমার ভালো মামা, আমি কাজ করতে চাই, অবশ্যই কাজ করবেন। শান্ত ইসলাম লিখেছেন দারুণ। শান্ত ইসলাম কাপু, হ্যাঁ। আব্দুল্লাহ মামুন লিখেছে থ্যাংক ইউ, নামাজের কথা বলেছেন, অনেক ধন্যবাদ। কামরুল হাসান লিখেছে মিলন এত জন্মেও হবে না, একজনের সাথে হলেও মনে মনে আবেগ ভাবছে আহা হয় নাই। আমার বন্ধু মাই লিখেছেন বঞ্চিত হইলাম রে, না বন্ধু বঞ্চিত হবা না, এরপরে অবশ্যই এসে আমাদের সাথে জয়েন করবা। কামরুল লিখেছেন অসাধারণ গান হয়েছে, থ্যাংক ইউ। তাপস সরকার আমি কিন্তু আছি দাদা ভাই, থ্যাংক ইউ তাপস সরকার। ডান্সটা জটিল ছিল, শামীম অপূর্ব শুভকামনা রইল। মাহি গুরু যেখানে থাকবে সেখানে কি মজা হওয়া না হয়ে পারে, থ্যাংক ইউ। শান্ত ইসলাম এনজয়। তো সবার কমেন্টস পড়া, আরো অনেক অনেক কমেন্টস যেগুলো পড়ার সময় আমাদের আসলে পাচ্ছি না, এর জন্য আন্তরিক দুঃখিত। আমাদের যেহেতু শুটিংয়ে চলে যেতে হবে,
তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা 2 মিনিট কথা শুনবো আদনান কাব্য তুষার, যিনি আমাদেরকে লিখেছেন এবং আমাদের ক্যামেরা ডিরেকশন দিচ্ছেন। তুষার বলুন প্লিজ। বলেন, দর্শক দেখতেছে আপনাকে। সুপ্রিয় দর্শক, বলার আসলে কিছু নেই, যা বলার পালের গোদা, পালের মেজো গোদা সবাই বলে এত সুন্দর নাচ, এত সুন্দর কথাবার্তা, এরপরে আমার বলার কিছু নাই। গল্পটা সুন্দর, দেখবেন হাস্যকর, বাংলা নাটক দেখবেন। আবেগে আবেগ। আমি খুব তুমি একটু সঞ্জীব ভাইয়ের মতো দেখা দাও, আমি একটু ভক্ত। তো আসলে আমার ঝিনেদার এই যে বন্ধু বান্ধব আছে ঝিনেদার সবাই কিন্তু বলো আমার না, সঞ্জীব এই রিলটা তো সঞ্জীব কাটবে। হ্যাঁ, ভক্ত। শেষ, এটা আপনার শেষ ধাক্কা, এটা আমার লাইফটা কাটা হবে। একটু এবং নায়িকাও যাবে, নায়িকাও সামনাসামনি ক্যারেক্টারটা আসছে, লাস্ট সিনটা কি ছিল এটা একটু আমরা একটু দেখে আমরা শেষ করে দেবো। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, নায়িকা এই যে ফুলটা নিয়ে এসেছিল, তো ফুল নিয়ে এসেছিল সে। কি ব্যাপার, আপনি কে, কোথা থেকে আসছেন? আমি ভক্ত, ভক্ত? কার ভক্ত? কিসের ভক্ত? কোথাকার ভক্ত? আপনার ভক্ত। আমার ভক্ত? ও মাই গড, আপনি আমার ভক্ত? আচ্ছা, তাহলে আপনি আমার অ্যাড্রেস কোথায় পেলেন? লাইভে লাইভে আমি কখন কি বলি, কখন অ্যাড্রেস দিয়ে দেব নিজেও জানি না। প্লিজ যারা রয়েছেন আমার লাইভ দেখছেন, ফলো করছেন, তারা দয়া করে কখনো লাইভে এসে বাসার অ্যাড্রেস দিবেন না। বাসার অ্যাড্রেস দিলে দাওয়াত করলে কি দেবায় ভক্ত চলে আসবে, হ্যাঁ, ভক্তের বিড়ম্বনায় পড়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুলক কুমার সর্বশেষ লিখেছে, আমিও দেখছি। থ্যাংক ইউ পুলক কুমার, আল্লাহ হাফেজ।